সবাইকে এই চ্যানেলে স্বাগত। ধরলাম পশ্চিমবঙ্গে যতগুলো ন্যাশনাল হাইওয়ে আছে তার বেশিরভাগেরই অবস্থা বহু বছর ধরেই খুব একটা ভালো না। এই ইস্যু নিয়ে আমরা ভারতবর্ষের সংসদে কোনো বক্তব্য রাখতে চাই, বা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হসপিটালের যে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য পরিকাঠামো সেটাকে আরো উন্নত করা প্রয়োজন, এটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের যে বিধানসভা সেখানে আলোচনা করতে চাই। তাহলে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা চাইলেই কি পশ্চিমবঙ্গের বিধানসভা বা ভারতবর্ষের সংসদে গিয়ে আলোচনা করতে পারবো? উত্তরটা কিন্তু না, আমরা সেরকমটা করতে পারি না। কারণ দেশের সংসদ বা কোনো রাজ্যের বিধানসভাতে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে যে কেউ ওই বিষয়টা তুললে হয় না। সংসদের ক্ষেত্রে ওই সংসদের যে সাংসদ মানে এমপি এবং রাজ্যের বিধানসভার ক্ষেত্রে যে বিধায়ক মানে এমএলএরা রয়েছে, তারাই শুধুমাত্র কোনো সিরিয়াস ইস্যু বা পাবলিক ইন্টারেস্টের কোনো বিষয়ে সংসদে বা বিধানসভাতে কোনো বিষয়কে তুলতে পারে তার আলোচনার জন্য ও তার সমাধানের জন্য। খুবই সিরিয়াস কোনো ম্যাটার বা পাবলিক ইন্টারেস্টের কোনো বিষয় যদি থাকে, তাহলে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই সংসদে বা বিধানসভাতে হঠাৎ করে কোনো আলোচনা শুরু করা যায়। এমনি যেরকম নর্মাল কাজ চলে সেটা তো চলেই, কিন্তু হঠাৎ করে কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করতে গেলে কিছু পার্টিকুলার স্টেপ রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করতে হয়। সিরিয়াস কোনো ম্যাটার বা জনস্বার্থের কোনো বিষয় এই নিয়ে কোনো আলোচনা বা এই বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেওয়া, এসবের জন্য সংসদে বা বিধানসভাতে অর্থাৎ বিধানমণ্ডলে প্রথমে আবেদন করতে হয়, এবং এই আবেদনের জন্য যে বিভিন্ন প্রসেসগুলো রয়েছে সেগুলোকে পরপর ফলো করা, এই সবগুলোকেই একসাথে বলা হয় পার্লামেন্টারি মোশন বা লেজিসলেটরি মোশন। তাহলে মোশন মানে কি? এর বাংলা মানে হলো প্রস্তাব। এটা একটা অফিসিয়াল টুল যার উপর ভিত্তি করে সংসদ বা বিধানসভাতে কোনো একটা সিরিয়াস আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্সের টপিক নিয়ে আলোচনা শুরু করা হয়। সংসদের ক্ষেত্রে কোনো এমপি বা বিধানসভার ক্ষেত্রে কোনো এমএলএ কোনো সাজেশন দিতে চাইলে বা কোনো নতুন নিয়ম আনতে চাইলে বা কোনো বিষয় নিয়ে কারোর উপর কোনো অভিযোগ জানাতে চাইলে অথবা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন তুলতে হয় বা তাতে যদি কোনো সাজেশন দিতে হয় বা সেখান থেকে যদি কোনো সাজেশন নিতে হয়, তখন এই মোশন মুভ করাতে হয়। এক কথায় একটা অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি বা আমরা এই নিয়ে আলোচনা করতে চাই এবং সরকারের তরফ থেকে একটা সিদ্ধান্তে আসতে চাই। এবার এইসবের জন্য কিছু স্টেপ আছে যেগুলো পরপর ফলো করতে হয়। সেগুলো কি? প্রথমেই বলে রাখি যে এই মোশন তোলা বা প্রস্তাব তোলার ব্যাপারটা সংসদে এবং বিধানসভাতে মানে বিধানমণ্ডলে এই দুই ক্ষেত্রেই একই, দুটোর ক্ষেত্রেই প্রসেস সেম। পুরো দেশ জুড়ে কোনো বিষয় হলে বা দুটো বা তার বেশি রাজ্যের ভেতর কোনো বিবাদ বা কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে সেক্ষেত্রে কোনো মোশন সংসদে ওঠে এবং পার্টিকুলার কোনো রাজ্যের ব্যাপারে কোনো বিষয় হলে সেটা ওই রাজ্যের বিধানসভাতে ওঠে। এবার একটা উদাহরণ দিই, তাহলে এই মোশনের ব্যাপারটা একটু ভালো বোঝা যাবে। আমরা জানি যে বর্তমানে আমাদের দেশে বিভিন্ন রকমের জিনিস মিলিয়ে মোট 5 ধরনের জিএসটি স্ল্যাব রয়েছে: 0%, 5%, 12%, 18% আর 28%। ধরলাম কোনো এমপি বা বেশ কয়েকজন এমপি মিলে চাইলেন যে এই সমস্ত ধরনের জিএসটি স্ল্যাব না রেখে সমস্ত রকমের প্রোডাক্টের জন্য একটাই জিএসটি রাখা হোক 15%, কারণ হাই জিএসটির জন্য সাধারণ মানুষের উপর প্রভাব পড়ছে। তাহলে কি বললাম? ধরলাম এই একজন এমপি ওইটা নিয়ে আলোচনা করতে চায় এবং তার একটা সমাধানে আসতে চায়। তাহলে কি হবে? কি কি কারণে এই জিএসটি স্ল্যাব সমস্তগুলোকে সরিয়ে একটা করা ভালো, এই এমপি ওই সমস্ত কিছু কারণ দিয়ে একটা রিটেন ডকুমেন্টেশন তৈরি করবে, যেটাকে বলা হয় মেমো। এরপর এই ডকুমেন্টটা এই এমপি জেনারেল সেক্রেটারি বা মহাসচিবের কাছে দেয়। এখন যদি এই জেনারেল সেক্রেটারি বা মহাসচিব মনে করে যে না, সত্যি এই বিষয়টার কোনো গুরুত্ব রয়েছে, তখন সেটা লোকসভা বা রাজ্যসভার যে প্রিসাইডিং অফিসার রয়েছেন, লোকসভার প্রিসাইডিং অফিসারকে বলা হয় স্পিকার আর রাজ্যসভার প্রিসাইডিং অফিসারকে বলা হয় চেয়ারম্যান। তাহলে মহাসচিব ওই মেমোটাকে প্রিসাইডিং অফিসারের কাছে মানে স্পিকার বা চেয়ারম্যানের কাছে পাঠাবে। এবার ওই প্রিসাইডিং অফিসার যদি মনে করে যে না, সত্যি এই বিষয়টা নিয়ে একটু চর্চা হওয়া প্রয়োজন, তখন এই প্রিসাইডিং অফিসার এই এমপি কে ইনিশিয়ালি তার বক্তব্য রাখার জন্য কিছুটা সময় দেয় এবং এই এমপি তখন প্রাথমিকভাবে এই জিএসটির ব্যাপারটা নিয়ে একটু সংক্ষেপে ব্যাখ্যা দেন। এই ব্যাখ্যার পর অন্যান্য এমপিরা যদি চায় যে না, সত্যি এটার আলোচনা করা প্রয়োজন, এবং ওই প্রিসাইডিং অফিসার মানে স্পিকার বা চেয়ারম্যান তিনি যদি মনে করেন যে হ্যাঁ, এটা নিয়ে ডিসকাস করা অবশ্যই প্রয়োজন, তখন এই স্পিকার বা চেয়ারম্যান মানে প্রিসাইডিং অফিসার একটা ডেট ফিক্স করে দেন।
পরের একটা ডেট ফিক্স করে দেন এবং বলেন যে ওই ডেটে গিয়ে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপর ওই যে ডেটটা ফাইনাল হলো সেই ডেটে গিয়ে বিভিন্ন এমপিরা মিলে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং লাস্টে ভোটিং হবে যে সত্যি এই জিএসটি ওই 5টা স্ল্যাব বাদ দিয়ে একটা স্ল্যাব করা উচিত নাকি উচিত না। সবাই যদি একমত হয় তাহলে এই ভোটিং এর অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া হবে যে এই 5টা জিএসটি স্ল্যাবের বদলে একটা স্ল্যাব করে দেওয়া হলো। আর যদি বেশিরভাগই এতে সহমত না হয় তাহলে সেক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যে ভোটে বেশিরভাগ এমপিরাই এতে সমর্থন করেনি। আর এইভাবেই একটা মোশন বা প্রস্তাব কমপ্লিট হয়। এবার এই মোশন সম্পর্কে আরো একটা বিষয় রয়েছে, সেটা হলো যদি কোনো সিরিয়াস ও সেন্সিটিভ ইস্যু আসে সেক্ষেত্রে একজন এমপি ওই প্রস্তাবটা তুললেও তার সাথে অন্যান্য এমপিদের এক্সট্রা সাপোর্ট লাগে। নরমালি আরো 50 জন এমপির অনুমোদন লাগে যে হ্যাঁ এটা সত্যিই খুব সিরিয়াস ম্যাটার। তা না হলে তো যে কোনো এমপি যে কোনো একটা বিষয় নিয়েই বলবে যে এটা সিরিয়াস ম্যাটার, এটা আগে আলোচনা করতে হবে। এবার এই মোশন সম্পর্কে কিছু স্পেসিফিক বিষয় আছে, সেগুলো হলো এই মোশন যখন পেশ করা হয় মানে এমপি যখন একটা মেমো জেনারেল সেক্রেটারিকে দেয়, জেনারেল সেক্রেটারি যখন সেই মেমোটাকে স্পিকারের কাছে দেয়, স্পিকার তারপর এই এমপির কাছে প্রাথমিকভাবে তার বক্তব্য রাখার জন্য বলে। এবার এই এমপি যখন তার বক্তব্য রাখে সেই বক্তব্য রাখার সময় অন্যান্য এমপিরা বিভিন্ন তর্ক বিতর্ক করতে পারে, তো সেগুলোকে অ্যালাউ করা হয় না। মানে এই এমপি যখন প্রাথমিকভাবে তার বক্তব্য রাখছে তখন অন্যান্য কোনো এমপি দ্বারা তর্ক বিতর্ক করা বা সিদ্ধান্ত দেওয়া বা ওই মেমোর ওপর কোনো অভিযোগ করা এই সমস্ত জিনিস করা যায় না। অর্থাৎ ওই মেমো সম্পর্কে অন্য কোনো মন্তব্য করা যায় না। এছাড়া এমন কোনো বিষয় নিয়ে হয়তো মোশন উঠতে চাইছে যে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে হয়তো মামলা চলছে, অথবা সংসদের কোনো কমিটিকে ওই বিষয় নিয়ে কোনো আলোচনা বা কোনো কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এই রকম কোনো টপিকে যদি মোশন তুলতে হয় তাহলে সেই সমস্ত মোশন কিন্তু সংসদে বা আমাদের বিধানমণ্ডলে গ্রাহ্য করা হয় না। মানে এই সমস্ত বিষয় নিয়ে কোনো মোশন বা প্রস্তাব তোলা যায় না। এখন কোন ধরনের এমপি এই প্রস্তাব তুলছে তার উপর ভিত্তি করে দুই টাইপের মোশন হয়, গভর্নমেন্ট মোশন আর প্রাইভেট মেম্বার্স মোশন। আমরা যদি বর্তমানে সংসদ ভবন দেখি তাহলে বর্তমানে সংসদে লোকসভাতে 543 জন এমপি রয়েছে আর রাজ্যসভাতে 245 জন এমপি রয়েছে, অর্থাৎ টোটাল 788 জন এমপি রয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভাতে টোটাল 294 জন এমএলএ রয়েছে। বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, ডেপুটি মিনিস্টার, এদের সবাইকে মিলিয়ে মানে সমস্ত মন্ত্রী মিলিয়ে সংসদে এই 788 জনের ভেতর টোটাল 58 জন মন্ত্রী রয়েছেন। আর পশ্চিমবঙ্গের বিধানসভাতে 294 জন মেম্বারের ভেতর 44 জন মন্ত্রী রয়েছেন বিভিন্ন মন্ত্রী মিলিয়ে, মানে ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট, ডেপুটি মিনিস্টার এইসব মিলিয়ে রাজ্যের বিধানসভাতে 294 জনের ভেতর 44 জন মন্ত্রী রয়েছেন আর বাকিরা হচ্ছেন এমএলএ। তাহলে সংসদে 788 জনের ভেতর 58 জন মন্ত্রী এবং বাকিরা হলেন নর্মাল এমপি। আর পশ্চিমবঙ্গে 294 জনের ভেতর 44 জন হলেন মন্ত্রী আর বাকিরা হলেন নর্মাল এমএলএ। তো যারা মন্ত্রী তাদেরকে বলা হয় গভর্নমেন্ট মেম্বার বা গভর্নমেন্ট এমপি বা গভর্নমেন্ট এমএলএ, আর যারা মন্ত্রী নন, নর্মাল এমপি বা নর্মাল এমএলএ, তাদেরকে বলা হয় প্রাইভেট মেম্বার বা প্রাইভেট এমপি বা প্রাইভেট এমএলএ, মানে সরকারি সদস্য আর বেসরকারি সদস্য। এবার এই গভর্নমেন্ট এমপি বা গভর্নমেন্ট এমএলএরা যে মোশন তোলেন সেই মোশনগুলোকে বলা হয় গভর্নমেন্ট মোশন, আর প্রাইভেট এমপি বা প্রাইভেট এমএলএ মানে বেসরকারি সদস্যরা যে মোশন তোলেন সেই সমস্ত মোশনকে বলা হয় প্রাইভেট মেম্বার্স মোশন। সংসদ বা বিধানসভা যে কোনো ক্ষেত্রেই এই প্রাইভেট মেম্বার্স মোশনের থেকে গভর্নমেন্ট মোশনে গুরুত্ব দেওয়া হয় বেশি। এখন কোন ধরনের বিষয়ের উপর ভিত্তি করে কোনো মোশন আসবে সেই ভিত্তিতে মোশনকে বিভিন্ন টাইপে ভাগ করা যায়, যেমন অ্যাডজর্নমেন্ট মোশন, কলিং অ্যাটেনশন মোশন, প্রিভিলেজ মোশন, ক্লোজার মোশন, সেন্সিওর মোশন, মোশন অফ থ্যাঙ্কস, এই সমস্ত বিভিন্ন টাইপের মোশন রয়েছে। তো সেগুলো কি, সেগুলো এক এক করে দেখি।